শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো তোমার ভাত হয়ে গেছে আর এখন ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি ছেলেদের জন্যে। আর বসিয়ে দিয়েছিলাম কুকারে একটু ডাল, আমড়ার ডাল করব। তা ডিমটা আগে ভেজে নিয়েছি আর দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু সর্ষে ফোড়ন দিয়ে টক ডালটা করে নেব। তা আজকে ভাবছি এই দিয়েই ছেলেদের সকালের দিকটা খেতে দেব। আর একটু পরেই তো ছোট ছেলে স্কুলে বেরিয়ে যাবে, ও এখন আন্টির কাছে পড়ছে, একটু পরেই উঠে গেলে ওকে স্নান টান করিয়ে খাইয়ে ঠাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। সকালের কাজটা আজকে এইটুখানি করব, আর এর বেশি আর কিছু করব না। আর এখন তো তোমাদের দাদা ভাইয়ের আগের দিনে ব্লগে বললাম এখন আর রুটি হচ্ছে না, তাই আমার জন্য কিন্তু খুব একটা রুটি করছি না। তো দেখো কি কি করেছি, দেখো ডিমের অমলেট আর একটু ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তা কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে দেবো। আর ওদিকে টক ডালটা তো ওদের তোমার খেতে ঠেতে দিয়ে দিয়েছি। আর ছোট ছেলেও কিন্তু এখন স্কুলে মোটামুটি বেরিয়ে গেছে। আর এটা দেখো একটু ভাজি হচ্ছে পটল আর একটু বটবটি দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তোমার দেখো ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 4-5টার মতন চিংড়ি মাছ দেব। তো এরকম করে ভাজা করলে পরে বড় ছেলে দেখছি বেশ সবজিগুলি খাচ্ছে। যখনই এই ভাজাটা করছি দেখি ও ভালো খাচ্ছে। আর সত্যি বলতে সবজি তো বড় ছেলে একদম খেতেই চায় না, ছোট ছেলে খায়। বড় ছেলেকে কিভাবে খাওয়াবো, তাই এই প্রসেসটা কিন্তু খুব ভালো পেয়ে গেছি। তাই কিন্তু মাঝে মাঝে এখন এরকমভাবে করে দিচ্ছি, কারণ সবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর ও এখন বড় হয়ে গেছে, আগে জানো তো ছোটোবেলায় যা দিতাম খেয়ে নিত, এখন একটু বড় হওয়াতে একদম সবজি খেতে চায় না। তো ভালো একটা টেকনিক পেয়েছি, তো এটাই তোমার ওকে এখন মাঝে মাঝে করে দিই। চিংড়ি মাছ তো মোটামুটি ঘরে থাকেই, তাই মাঝে মাঝে এরকম একটু চিংড়ি মাছ ফেলে দিয়ে ভেজে নিই, ভেজে এরকম করে ওকে ভেজে দিলে বেশ দেখি ভালো খায়। তো সেরকমই করেছি, করে ঠরে দেখো চলে এলাম ঘরে। ঘরের বেড টেডগুলি কিন্তু ক্লিন করিনি, তা আগে তোমার কিছু জামা কাপড় ছিল, তা সেগুলি তোমার আগে ভাঁজ করে নিচ্ছি প্রতিদিনের মতন। আর এখন দুদিন হলো বৃষ্টিটা মানে একটু কমেছে, কালকেও কিন্তু ভালোই হয়েছে, কিন্তু কিছুক্ষণের জন্যে হয়ে কমে গেছিলো। তা কালকে আর তোমার দুপুরের পর থেকে কিন্তু সেরকম আর বৃষ্টি হয়নি। আজকে সকাল থেকে একটু হয়েছে ঝিরিঝিরি হালকা হালকা হয়ে আবার কমে গেছে। তো জিনিস তো কিছু তো শোকাতে পাচ্ছি না, তো ঘরের মধ্যেই আমাকে শোকাতে হচ্ছে। একটু করে বৃষ্টি আসছে তো আবার এরকম আবার তোমার তুলে ঘরে নিতে হচ্ছে। তো রাত্রের দিকে এগুলি সব মেলে দিই, তা সেই রকমভাবে মেলে দিয়েছিলাম। আর দেখো সমস্ত জামা কাপড়গুলি কিন্তু সব পাট পাট করে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে এসছে ভোলা মাছ। তা সেটা আবার শাশুড়ি ধুয়ে ধায়ে তোমার নুন হলুদ মাখিয়ে রাখছে। তা আমি শাশুড়িকে বললাম তুমি ওই দিকটা কিছুটা তোমার একটু কেটে কুটে রাখো, তো আমি এদিকে আগে কাজগুলি করে নিই, করে তারপরে আমি রান্নায় যাব। ঘরের কাজগুলি যদি তোমার গুছিয়ে গাছিয়ে না করি তাহলে দেখতেও তো খারাপ লাগে, তাই না? আর তোমাদের তো আগেই বলেছি বাসি বিছনা বলো এই জামা কাপড় বলো এরকম যদি ঘর নোংরা করে রেখে দিই না, আমার একদম ভালো লাগে না। তো যতটা পারি আমি কিন্তু রান্নার আগে এই কাজগুলি সেরে ফেলার চেষ্টা করি, আর করেও নিই। এক এক সময় হয়তো একটু দেরি হয়ে যায় ঠিকই, কিন্তু কি করব বলো, আমাকে যদি ওই দিকটা সকালের দিকটা না করি তো এই দিকে ছেলেরা স্কুল বেরিয়ে গেলেও তো ওরা কিছু খেয়ে যেতে পারবে না। আর সকালের দিকটা তোমাদের আগেই বলেছি শাশুড়ি সেরকম তাড়াহুড়া করে করতে পারে না বলে ওনাকে আর এখন দিই না, আমি নিজেই সব করে নিই। তো যার জন্যে একটু লেট হয়ে যায়। তো দেখো চেয়ারটা কিন্তু একটু পরিষ্কার করে নিলাম, ওদিকে কিন্তু জামা কাপড়গুলি গুছিয়ে বেডটাও কিন্তু মোটামুটি ক্লিন হয়ে গেছে। আর জানলা দরজাগুলি তো প্রতিদিনের মতন এরকমভাবেই পরিষ্কার করে নিই। আর ঘর ঠরগুলি পরিষ্কার সুন্দর করে গুছিয়ে রাখতে
তো আমি এরকমভাবেই কিন্তু ভালোবাসি, কারণ নোংরা কোনো জায়গায় বা ঝুল বা এই সমস্ত কিন্তু আমার ঘরে একদমই থাকলে আমি একদমই মানে ভালো লাগে না আমার। তো যতই আমার শরীর খারাপ হোক না কেন, আমি কিন্তু আস্তে আস্তে উঠে হলেও সেগুলি একটু পরিষ্কার করে নিই। এক হচ্ছে যখন দেখি একদম শরীরে দিচ্ছে না বা পারছি না, তখন হয়তো সকালবেলাটা একটু শুয়ে পড়লাম, আবার বিকেলে বা সন্ধ্যার পরে তখন কিন্তু আবার এরকম আস্তে আস্তে করে পুছে নিই। আর এগুলি করাটাও আমাদের দায়িত্ব, তাই না? আমাদের কিন্তু বউদের অনেক দায়িত্ব থাকে। আর ঘরটরগুলি পরিষ্কার লাগলে কিন্তু আমাদের নিজেদের মনও ভালো লাগে। তো যাই হোক, ঘর যদি নোংরা থাকে দেখতে তো ভালো লাগে না, তাই না? একজন কেউ হঠাৎ করে চলে আসলেই বা তারাই বা কী ভাববে যে দেখো খায় দায় সব করে কিন্তু ঘরটরগুলি নোংরা রাখে। তো এরকম নোংরা জিনিস কিন্তু আমার ঘরে তো কোথাও দেখতে পাবে না। আমি এরকমই সবসময় ঘর একটু টিপটাপ করেই গুছিয়ে রাখতে সাহায্য করি। আমার কাছে যেইটুখানি জিনিস আছে আমি সেগুলিকেই কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। অনেক যে আমার ঘরে জিনিস আছে তা না, কিন্তু আমার যতটুকুই আছে ততটুকুই কিন্তু আমি খুশি। আর আমি সেইগুলিকে কিন্তু সেইভাবেই কিন্তু যত্ন সহকারে আমার জিনিসগুলি ঘরের সমস্ত কিছু গুছিয়ে রাখি। তো প্রতিদিনের মতনই কিন্তু দেখোই তোমরা যে আমি কিভাবে সব কিছুই করে, তা সেইভাবেই করছি। তো এদিকে দেখো ঘরের কিন্তু কাজগুলি পুরো কমপ্লিট হয়ে গেল, সমস্ত কিছু এইভাবেই গুছিয়ে রেখেছি। তো এবার চলে যাব সোজা রান্নায়, কারণ ঘরের কাজ কমপ্লিট করার পরেই কিন্তু আমি রান্নায় যাই। আর তোমাদের তো আগেই জানালাম যে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে ভোলা মাছ, তা সেটা আবার শাশুড়ি দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর আমি তো ভোলা মাছ খাই না। তা আগের দিনে তোমাদের দাদা ভাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তা সেখান থেকে 2-3 পিস ছিল। তা সেটা দেখো বের করে আবার একটু আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। আর একটু ভাজবো উচ্ছে, তা উচ্ছেগুলিকে আবার একটু কেটে নিয়ে দেখো একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার মাছটা করে নেব। ভোলা মাছটা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে। শাশুড়ি বলল একটু পেঁয়াজের ঝাল করে ফেলো। আর আমার শাশুড়িরা মানে ভীষণভাবে এরা মাছে পেঁয়াজ দিয়ে ভীষণ ভালোবাসে, পেঁয়াজ দিয়ে খেতে ঝালটা খুব ভালোবাসে। তাই কিন্তু প্রায় সময় দেখবে আমরা কিন্তু পেঁয়াজের ঝালটাই বেশি রান্না করি। এরকম কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো, আর একটু তোমার পেঁয়াজটা পেস্ট করে একটু তোমার দিয়ে দেব। রসুন টসুন আদা কিন্তু কিছুই না, শুধু পেঁয়াজের পেস্ট। এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে, যেমন একটু নুন হলুদ জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েই কিন্তু তোমার মাছের ঝালটা করি। টমেটম নেই, টমেটম থাকলে তো টমেটম দিই, তোমরা দেখো। আর মাছটা ইলিশ মাছটা করব হচ্ছে একটু সর্ষে দিয়ে। আর সর্ষের মাছ কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই আমার জন্যই শুধু করব। তাই একটা সর্ষের আর্ধেক তোমার গুঁড়ো সর্ষের আর্ধেকটা একটু ভিজিয়ে রেখে আর্ধেকটা আবার রেখে দিয়েছি, তা সেটাই করব। আর মাছের ঝালটা দেখো হয়ে হয়ে এসছে, ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছে, তাই দেখো মাছগুলি এবার দিয়ে দিলাম। একটু তোমার ঝোলটা টেনে গেলেই তারপরে তোমার ঝালটা ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে ধনেপাতা, বলেছে ভোলা মাছের ঝালে কিন্তু ধনেপাতা দেবে, তাই ধনেপাতাটা কিন্তু কেটে একটু ধুয়ে রেখে দিয়েছি। ঝালটা হয়ে গেলে ওপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দেবো। আর দেখো রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। কী কী রান্না করেছি সেটাই দেখে নাও। দেখো এটা হচ্ছে সেই ভাজাটা, ভেন্ডি পটল ভাজা, এটা হচ্ছে টক ডাল, আর এটা হচ্ছে তোমার উচ্ছে ভাজা। উচ্ছেটা শুধু আমার জন্যই করেছি, শাশুড়ি খাবে না। আর এটা হচ্ছে তোমার ইলিশ মাছটা সর্ষে দিয়ে দেখো করেছি, বেশি কিন্তু ঝোল ঝোল কিচ্ছু রাখিনি। আর এটা হচ্ছে সেই ভোলা মাছটার ঝাল। তা আজকে কিন্তু এই রান্না করেছি। এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যেসব বন্ধুরা করে রেখেছো বা করছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের মতন বন্ধু পেয়েছি বলেই আমি আজ এত দূরে একটু আস্তে আস্তে করে এগাচ্ছি।
তা তোমরা কিন্তু এইভাবেই পাশে থেকো। আর এদিকে দেখো কত কেচেছি, সেগুলি কিন্তু আবার দেখো মেলে দিলাম। আর এখন কিন্তু খুব রোদ উঠেছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, আলো দেখে প্রচুর এই সময়টা রোদ উঠেছে। এখন তোমার মোটামুটি 3টের মতন বাজে। তো দেখো সমস্ত কিছু দেখো মেলে দিয়েছি। এটা সন্ধ্যাবেলার দিকটায় ছোট ছেলে তোমার 6টার মধ্যে চলে এসে ওকে খাইয়ে টাইয়ে একটু শুয়েছিলাম। আর এখন 7:30টার মতন বাজে, ছেলেরা এখন বায়না করছে মা একটু রোল করে দাও। এবার রোল করতে তো যাই হোক তোমার ময়দা লাগবে, তা ময়দার কিন্তু এটা আটা না, এটা হচ্ছে শুধু প্লেন আটা, এটা কিন্তু ময়দা না। তা ছোট ছেলে বলল মা আমাকে একটু রোলের মতন করে দেবে, সেই দেখে আবার বড় ছেলে বলল মা আমিও খাবো। তো ওকে কিন্তু বললাম যে এটা কিন্তু ময়দা না আটা। তা এখন সে বলছে আমি আটার রোলই খাবো। ও কিন্তু আটার পরোটা বলো লুচি বলো খেতেই চায় না, ওকে না বলেই আমি আটা ময়দা মিশিয়ে কিন্তু লুচি পরোটা করিও বুঝতে পারে না। তো ও বলল মা আমি আটা দিয়েই খাবো, আমাকে করে দাও। তা সেরকম দেখো 2 ভাইকেই করে দিলাম একটু ডিম দিয়ে। শাশুড়িকে বলেছিলাম, শাশুড়ি খায়নি, আর কিছুই দিইনি, শুধু একটু পেঁয়াজ আর একটু সস দিয়ে করে দিয়েছি। এই যেন ওরা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে মা। তো দেখো হয়ে গেছে রোলটা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আজকের মতন টাটা।